ইউটিউবের মনিটাইজেশন অন হওয়ার পর একজন ইউটিউবারের জন্য সবচেয়ে যে আনন্দের বিষয় হলো তা হলো গুগল অ্যাডসেন্স থেকে চিঠি পাওয়া। তো দীর্ঘ 1 বছর আমি ইউটিউবে পরিশ্রম করার পর আমি গুগল অ্যাডসেন্স থেকে এই চিঠিটি পেয়েছি। তো এই চিঠিটি পাওয়ার পর কী ধরনের অনুভূতি হয়, মনের মধ্যে কতটুকু আনন্দ সৃষ্টি হয়, আসলে একজন ইউটিউবারই শুধুমাত্র বলতে পারবেন। দীর্ঘ 1 বছর থেকে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি, অনেক পরিশ্রম করেছি এবং সেই পরিশ্রমের ফসল হিসাবে আমি এই চিঠিটি পেলাম প্রায় 1 মাস পর। তো আজকের পর্ব থেকে আমরা জানবো আমি এই চিঠিটি কিভাবে পেলাম, আমার চ্যানেলটি শুরু থেকে কিভাবে আজ পর্যন্ত আমি এগিয়ে নিয়ে গেলাম, কতটি ভিডিও আপলোড করলাম এবং অবশেষে কিভাবে আমার হাতে চিঠিটি এলো এবং পরবর্তীতে কী করতে হবে, কিভাবে আমি এর পিন ভেরিফিকেশন করব, কিভাবে আমার পেমেন্ট অ্যাড্রেস বসাবো এবং বাকি যে বিষয়গুলো আছে সব বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। তো অবশেষে দীর্ঘ যাত্রার পর আমি গুগলের অ্যাডসেন্স চিঠিটি হাতে পেলাম এবং অ্যাডসেন্স চিঠি পাওয়ার পর আমাকে প্রথমে যে কাজটি করতে হবে এর পিন ভেরিফিকেশন করতে হবে। তো কিভাবে পিন ভেরিফিকেশন করতে হয় এই বিষয়ে আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি বলে নিই কীভাবে আমি আমার চ্যানেলে যাত্রা শুরু করলাম। প্রথম যখন আমি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করি তখন আমার ইউটিউব চ্যানেলে 0 সাবস্ক্রাইবার ছিল এবং আমি প্রথম দিকে কিছু ভিডিও আপলোড করি, পাসপোর্ট বিষয়ক ভিডিও আপলোড করি। তো এই বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা ছিল, তো আমি এই বিষয়ে প্রথমে ভিডিও আপলোড করি। তারপর দেখলাম ধীরে ধীরে মানুষ এই বিষয়গুলো দেখছে, মানুষের উপকার হচ্ছে, তো আমি আস্তে আস্তে আরও কিছু ভিডিও আপলোড করতে থাকলাম। এভাবে প্রায় 6 থেকে 7 মাস আমি ভিডিও আপলোড করার পর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 1000+ হয়ে গিয়েছিল। তারপর আমি আরও কিছু ভিডিও আপলোড করলাম এবং টোটাল 1 বছরে আমি প্রায় 160টি ভিডিও আপলোড করেছি, মানে 160 ভিডিও আপলোড করার পর আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়। তো মনিটাইজেশন অন হওয়ার পর আমার চ্যানেলে ধীরে ধীরে যখন $10 গুগল অ্যাডসেন্স থেকে জমা হয় তারপর গুগল আমার কাছে এই চিঠিটি পাঠায়। তো আজ থেকে 1 মাস আগে প্রায় 14 ডিসেম্বর আমার এই চিঠিটি গুগল পাঠায় এবং আজকে আমি হাতে পেলাম। অনেকের আবার এই চিঠিটি হাতে পেতে 2 থেকে 3 মাস লেগে যায়, যেহেতু আমি 1 মাসের মধ্যে পেয়ে গেছি। তো আমি পোস্ট অফিসের যে হেড অফিস আছে সেই হেড অফিসে গিয়ে বলে আসছিলাম, সেখানে আমার এক আত্মীয় ছিলেন, তাকে আমি বলে এসেছিলাম যে ভাই আমার একটি চিঠি আসবে গুগল থেকে, যদি আসেন তাহলে আমাকে একটু জানিয়েন। তো যখনই আজ সকালে তার হাতে এই চিঠিটি পৌঁছলো তখনই তিনি আমাকে কল দিলেন এবং বললেন যে তোমার চিঠি এসেছে, তুমি নিয়ে যাও। তো আমি গিয়ে নিয়ে আসলাম। তো যাই হোক, আমি আমার চ্যানেলটি গ্রো করেছি ধীরে ধীরে, এখনও এত পরিমাণ সাবস্ক্রাইবার হয়নি, কিন্তু আমি সঠিকভাবে কাজ করেছিলাম, কখনও কারো কপি ভিডিও আপলোড করিনি, যেভাবেই পারি নিজের তৈরি করা ভিডিও আপলোড করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। কিছুটা মানুষ দেখে উপকৃত হয়েছে, তো চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং ধীরে ধীরে ওয়াচ টাইম বেড়েছে, মনিটাইজেশন চালু হয়েছে, গুগল অ্যাডসেন্সের চিঠি আসতো, এখন আমি পিন ভেরিফিকেশন করব। তো আসলে ইউটিউব চ্যানেল যারা ক্রিয়েট করেন তারা চান খুব দ্রুত সময়ের মধ্যে ইউটিউবে গ্রো করবেন, বেশি বেশি টাকা ইনকাম করবেন। আসলে তা একেবারেই ইম্পসিবল। এই কাজগুলো করতে সময় প্রয়োজন হয়। আমি 1 বছর থেকে কাজ করছি, 1 বছর কাজ করার পর এইমাত্র আমি অ্যাডসেন্সের চিঠি পেলাম এবং পরবর্তী সময়ে আমার $100 পূর্ণ হওয়ার পর আমার ট্রানজ্যাকশন শুরু হবে। তো বিষয়টি আসলে এতই সহজ নয়, কমপক্ষে 2 বছর ইউটিউবে সময় দিতে হবে, তারপর আপনি হয়তো আলোর মুখ দেখতে পারেন। তো যারা ইউটিউবে আসছেন বা আসতে চান তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে হয়তো অনেকের উপকারে আসবে এবং আমি চাই যারা কোনো কিছু জানেন ইউটিউবে আসেন, আমার মতো নতুন যারা তারা ইউটিউবে কাজ করেন, অন্য কাজের পাশাপাশি যদি ইউটিউবেও আপনারা কাজ করেন তাহলে ইউটিউবকেও প্রফেশন হিসাবে নেওয়া সম্ভব। তবে অবশ্যই কাজ করার সময় ইউটিউবের ল সম্পর্কে জানতে হবে, তাদের নিয়মকানুন সম্পর্কে জানতে হবে, তারা যে শর্ত দিয়েছে সেই শর্ত ফিল আপ করতে হবে। আপনি অন্য কারো ভিডিও কপি করে আপলোড করে দিলেন, কয়েকদিন পর স্ট্রাইক গেলেন, কপিরাইট স্ট্রাইক, তারপর আপনার চ্যানেলটি আবার ডিসেবল হয়ে যাবে। তো যে কাজগুলো করবেন আপনি সম্পূর্ণ নিজস্বতা দিয়ে কাজ করবেন, কখনোই অন্যের জিনিস কপি করে দেওয়ার চেষ্টা করবেন না। আর যদি ভাবেন যে আমি ইউটিউবে আসবো, একটা ভিডিও আপলোড করব, ভাইরাল হয়ে যাব, তাহলে এর জন্য আপনাকে ইউটিউবে আসার কোনো প্রয়োজন নেই। ইউটিউবে ভাইরাল হতে আসলে কখনোই সাকসেস হতে পারবেন না। আর ইউটিউবে আসবেন কাজের জন্য, আপনি কাজ করে যাবেন, একদিন তার ফল পাবেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং এর পিন ভেরিফিকেশন দেখব, কিভাবে পিন ভেরিফিকেশন করতে হয়, কিভাবে অ্যাডসেন্সের অ্যাড্রেস
সেটিং করতে হয়, কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট সংযুক্ত করতে হয়, এই বিষয় নিয়ে এখন আমরা দেখতে যাচ্ছি। তাহলে চলুন পিসি স্ক্রিনে। তো এই হলো আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার $16 উপরে অ্যাড হয়েছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো আমরা জানি $10 যখন পূর্ণ হয়ে যায় তারপর অটোমেটিকলি তারা আপনার পিন কোডটি পাঠিয়ে দিবে এবং পরবর্তী সময়ে আপনি ভেরিফাইড করে নেবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি। তো যেহেতু আমার $16 হয়ে গিয়েছে, তো এর জন্য অলরেডি চিঠি তারা পাঠিয়ে দিয়েছে, তো চিঠি আসার পর আমি ভেরিফাইড করব। তো যখন $10 হয়ে যায় তার সাথে সাথে আপনার পেমেন্ট মেথড মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত করতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্টটি কিভাবে যুক্ত করবেন তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড পেমেন্ট মেথড নামে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করবেন। তো সেই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন এবং এখানে অ্যাড নিউ ইয়ার ট্রান্সফার ডিটেলস এবং অ্যাড নিউ চেক ডিটেলস। তো আপনারা চাইলে চেকের মাধ্যমে পেমেন্ট সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা ব্যাংকে সরাসরি তারা পাঠিয়ে দিবে, এই অপশনটি চালু রাখতে পারেন। তো যেহেতু ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করা অনেক সহজ একটি বিষয়, তো চাইলে আপনারা এই অপশনটি অন করে দিবেন। তো আপনি যখন এই অপশনে ক্লিক করবেন তারপর আপনার এখানে কয়েকটি ডিটেলস দিতে হবে, যেমন আপনার ব্যাংকের নাম দিতে হবে এবং আপনার প্রথমে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনি কোন নামে ব্যাংকের অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই নামটি দিতে হবে, তারপর ব্যাংক নেম এবং সেখানে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটি করেছেন সেই ব্যাংকে আপনার নাম দিতে হবে। মানে আপনি যদি সাউথ ইস্টে করেন তাহলে সাউথ ইস্ট অথবা পূবালী যে কোনো ব্যাংকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম দিতে হবে। তবে অবশ্যই সেই ব্যাংকিংটা অনলাইন সিস্টেম হতে হবে, যেমন সেখানে সুইফট কোড নামে একটা অপশন আছে, সেই অপশনটি বা সেই কোডটি তাদের থাকতে হবে। তো এখানে প্রথমে আপনারা নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, তো আমি আমার যে নামে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করেছি সেই নামটি দিচ্ছি। তো আমি আমার ব্যাংকের ডিটেলসটি অলরেডি আপলোড করে দিয়েছি এবং প্রথমেই আপনারা আমার নাম দেখতে পাচ্ছেন, আমি যে নাম দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছি এবং তারপর আমার ব্যাংকের নাম, তারপর সুইফট কোড এবং তারপর আমার অ্যাকাউন্ট নাম্বার। তো প্রথমে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে প্রথম যে অপশনটি আছে অপশনাল, সেই অপশনটি আপনাদের ফিল আপ করতে হবে না এবং করলেও সমস্যা নাই। তো যেহেতু অপশনাল তাই এই অপশনটি ফিল আপ করার প্রয়োজন নেই এবং নিচের এই অপশনটি ফিল আপ করতে হবে না, যেহেতু যারা আমেরিকায় থাকেন ইউনাইটেড স্টেট তারা শুধুমাত্র এই অপশনটি ফিল আপ করতে হবে এবং অন্য অন্য দেশে যারা আছেন তাদের এটার প্রয়োজন নেই। তো এই সিম্পল এই বিষয়টি আপনারা আপনার ব্যাংক ডিটেলস এড করার পর আপনারা সেভে ক্লিক করবেন। তো যেহেতু আমার সম্পূর্ণ কমপ্লিট, তো আমি সেভে ক্লিক করছি। তো অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করতে হলে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। যাদের গুগলের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে তাদের উপরের দিকে একটি নোটিফিকেশন অ্যান্ড মেসেজ দেখতে পারবেন, যেখানে লেখা আছে ইয়োর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইয়োর অ্যাড্রেস। মানে আপনার যে পেমেন্টটি আছে তা হোল্ড অবস্থায় মানে আটকানো অবস্থায় আছে, তো আপনি এখনও আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করেননি। মানে যারা যতক্ষণ চিঠি না আসে, চিঠি আসার আগ পর্যন্ত এবং পিন ভেরিফিকেশন করার আগ পর্যন্ত এই মেসেজ শো করিয়ে থাকে। তো আমরা কিভাবে আমাদের চিঠির ভিতরে যে পিন আছে সেই পিনটি আমরা ভেরিফাইড করব তা এখন আমরা দেখব। তো একটু নিচে দেখেন এখানে টু ডু নামে একটি অপশন আছে এবং এখানে লেখা আছে ভেরিফাই ইয়োর বিলিং অ্যাড্রেস, মানে আপনার অ্যাড্রেসটি ভেরিফাইড করুন। এখন আমরা ভেরিফাইড করতে হলে আমাদেরকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কষ্ট করে এই পিন পেয়েছি, এই চিঠিটি পেয়েছি। তো অনেকের আবার ভুল হয়ে যায়, ফার্স্ট টাইম আমিও পিন ভেরিফিকেশন করতেছি। তো ইনশাল্লাহ আমরা ট্রাই করব এবং আমাদের ভেরিফিকেশন করার চেষ্টা করব, বাকিটা আল্লাহ জানেন ভালো। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করছি। তো যেহেতু এখানে মাত্র
3বার ট্রাই করা সম্ভব। তো আপনারা পিনটি দেওয়ার পর অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে আপনারা কি আদৌ কোনো সমস্যা হচ্ছে বা পিন কোনো ভুল দিলেন কি না, এই বিষয়টি অবশ্যই দেখবেন। তো আমরা চেক করে নিচ্ছি, ইনশাল্লাহ ভুল হয়নি। তো আমরা এখন সাবমিটে ক্লিক করব। তো আপনারা দেখতে পারলেন এখানে সাকসেসফুল লেখা চলে এসেছে এবং আমার অ্যাড্রেসটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন একটি চ্যানেল কিভাবে গ্রো করতে হয়, কিভাবে অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করতে হয়, কিভাবে পেমেন্ট অ্যাড্রেস সেটিং করতে হয় এবং একজন ইউটিউবার হওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতে হয়। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে টেকনোলজি, ভিসা সম্পর্কিত, পাসপোর্ট সম্পর্কিত। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে সেই ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।